গুজরাট ও রাজস্থানের পাকিস্তান সীমান্তের কাছে ভারতের নৌবাহিনী, স্থলবাহিনী এবং বিমান বাহিনীর মধ্যে সমন্বয় বাড়াতে ৩০শে অক্টোবর থেকে ১০ই নভেম্বর পর্যন্ত এই তিন বাহিনী একটি যুদ্ধাভ্যাস চালাবে, যার নাম রাখা হয়েছে অপারেশন ত্রিশূল। সীমান্তে ভারতীয় সেনাদের যুদ্ধমহড়া নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান। ভারতীয় সেনাদের যুদ্ধমহড়ায় ভয় পেয়ে পাকিস্তান তাদের দেশের আকাশসীমা ২৮ এবং ২৯শে অক্টোবর সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত বিমান চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। পাকিস্তান যে তাদের দেশের আকাশসীমা বন্ধ করে দিচ্ছে, তার জন্য তাদের দেশের বিমান কর্মীদের উদ্দেশ্যে একটি নোটাম বা নোটিশ জারি করেছে। কিন্তু কী উদ্দেশ্যে পাকিস্তান তাদের দেশের আকাশসীমা বন্ধ করে দিচ্ছে, সেই নোটাম বা নোটিশে কোনো কিছুই বলা হয়নি। অপারেশন ত্রিশূল যুদ্ধাভ্যাস হচ্ছে মূলত ভারতের ভৌগোলিক অখণ্ডতা রক্ষা ও তিন বাহিনীর মধ্যে সমন্বয় বাড়ানো। বর্তমানে ভারতের নৌসেনা, বায়ুসেনা এবং স্থলসেনার দেশ জুড়ে পৃথক পৃথক কমান্ড রয়েছে। যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলের কাছে অনুরোধ, প্লিজ সবাই একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। প্রতিরক্ষা মন্ত্রকের চূড়ান্ত লক্ষ্য হল থিয়েটারাইজেশন পদ্ধতির মাধ্যমে তিন বাহিনীর ভিন্ন ভিন্ন কমান্ডের পরিবর্তে অভিন্ন থিয়েটার কমান্ড গঠন করা। বিশ্বের বড় বড় শক্তিধর দেশ যেমন আমেরিকা, চীন, রাশিয়া, তাদের দেশের সশস্ত্র বাহিনীতে থিয়েটারাইজেশন ব্যবস্থা চালু রয়েছে। এই ব্যবস্থা চালু হলে যুদ্ধ পরিস্থিতিতে সমন্বয়ের ক্ষেত্রে সুবিধা হবে এই তিন বাহিনীর মধ্যে এবং শত্রুর মোকাবিলার ক্ষমতাও বাড়বে। অপারেশন সিন্দুরের পর পাকিস্তানও আর কোনো ঝুঁকি নিতে চাইছে না, তাই তারা তাদের দেশের বিমান চলাচল বন্ধ রাখছে। জম্মু ও কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে যেমন বিবাদ রয়েছে, তেমনি সিন্ধু নদের বদ্বীপে তৈরি হয়েছে ৯৬ কিলোমিটার দীর্ঘ খাড়িবেষ্টিত অঞ্চল, যা স্যারকিক নামে পরিচিত। এই অঞ্চলটি নিয়েও পাকিস্তানের সঙ্গে ভারতের দীর্ঘদিনের বিবাদ রয়েছে। এই স্যারকিক অঞ্চলের দখল নিতে কিছুদিন আগে পাকিস্তান এই অঞ্চলে প্রচুর সেনা মোতায়েন করেছিল। ভারতও পাকিস্তানকে তাদের ভাষায় জবাব দিতে এই অঞ্চলে যুদ্ধ মহড়া করবে।